কেউ কেউ মনে করে ভিডিও বানানো এত সহজ, অনেক সহজ। এখন বাজে করে জানি, এখন বাজে হচ্ছে রাত 7:30। আজকে নিরামিষ রান্না করছি, ডাল, সবজি আর কাঁকরোল ভাজি। তো আজকে হচ্ছে আমি নিজেও কোনো ব্লগ বানাই নাই। তো আমার বর মহাশয় উনি আজকে কোনো ভিডিও করতে পারেন না, কারণ আমি আজকে নিরামিষ রান্না করছি, তার জন্য ভিডিও করতে পারেনি। তো এখন সে আমাকে রাতের বেলা এসে বলতেছে আমার কোনো ভিডিও নাই, আমি আজকে কী করব। তো এখন রাতের বেলা উনি আমাকে বলছে যে আমাকে কিছু রান্না করে দাও। এখন কী রান্না করবো বলেন? মাঝে মাঝে সে নিরামিষ খায়, মাঝে মাঝে আমিষ খায়, মানে তার কোনোভাবে ধরা বাঁধা নিয়ম নেই যে আজকে নিরামিষ খাইতে হবে। আমি আবার আর কি নিয়মটা মেনটেন করার চেষ্টা করি। তাই সে আমাকে বলতেছে তুই কিছু রান্না করে দাও। আমি বলছি কী খাবো বলো? মানে রাতের বেলা কী খাওয়া যায়, নতুন কিছু, অন্যরকম কিছু। এখন অন্যরকম কিছু আর কী করবো বলেন? বাঙালি মানুষ, পারি ওই চরচড়ি, ভাজি, ডাল, মাছের ঝোল, এগুলো। এর বাইরে আর কিছু পারিও না। আর ওই রকম অন্যরকম রান্নাবান্নার করার প্রতি আগ্রহ খুব বেশি নাই। তো হঠাৎ করে উনি আমাকে বলতেছে তাহলে তুমি পান্তা ভাত করো। একটু আগে ওনাকে জিজ্ঞাসা করছি ভাত বসানোর আগে যে আজকে ভাত খাবা কিনা রাতে। সে আবার মাঝে মাঝে ভাত খায় না। তো আমাকে বলতেছে না আমি আজকে রাতে ভাত খাবো না। তো ভাত রান্না করি নাই। আমি আর আমার ভাইয়ের জন্য ভাত রান্না করছি। আমার ভাই আবার আজকে বিকেলে আছে, ডিউটিও অফিসে আছে। ওর আস্তে আস্তে রাত 11:30 মতো বাজে আর কি। তো এখন ওর জন্য ভাত রান্না করি নাই। এখন আমাকে এসে বলতেছে আমার আজকে ভিডিও বানাইতেই হবে আজকে, মানে আমি কী রান্না, মানে কী দিয়ে ভিডিও বানাবো, তুমি তো রান্না করছো নিরামিষ। এখন বলে আমাকে পান্তা ভাত বানিয়ে দেয়। এখন পান্তা ভাত মানে হচ্ছে গরম ভাতের মধ্যে জল ঢাললে পান্তা ভাত হয়ে যাবো, এটা কোনো ব্যাপার না। এখন পান্তা ভাত বানালে কি হবে বলেন? পান্তা ভাতের সাথে কিন্তু অনেক কিছু করতে হবে। তো এখন ওনার ডিমান্ড হচ্ছে এখন ওনাকে বেগুন পুড়ে দিতে হবে, পান্তা ভাত বানিয়ে দিতে হবে গরম ভাতেরে, তারপর হচ্ছে তার সাথে আরও কিছু বানিয়ে দিতে হবে যাতে উনি একটা ভিডিও বানাতে পারে। এই যে দেখেন আমার কিন্তু রান্না বান্না সব কিছু আছে, এখন নতুন করে আবার আমার রান্না বান্না করতে হবে, বুঝছেন? এরকম বুঝছেন। দুই পণ্ডিতরে দিয়ে দিছি কম্পিউটার ছেড়া, ওনারা কার্টুন দেখতেছে। তো আমি এখন আমার কাজকর্মগুলো শুরু করি, মানে ওনার জন্য রাতের খাবার তৈরি করব। তো রাতের খাবার আর কী করবো বলেন? এখন পান্তা ভাতের সাথে সব থেকে মজার খাবার যেটা, সেইটা হয়েছে ইলিশ মাছ ভাজা। তো এখন কিচ্ছু করার নাই বলেন, এখন তো আমাকে করতেই হবে, এটা না করলে তো হবে না। তো ভিডিও নিয়ে আসলে অনেক কিছুই খাটাখাটনি করা লাগে, যেটা না ভাল লাগলেও করতে হয়, ভাল লাগলেও করতে হয়। এখানে ইলিশ মাছ তো অল টাইম আনা থাকে। তো দেখি আমি এখন যখন যেটা খুঁজবো সেটা তো পাওয়া সম্ভব না। তো এই যে একটা ইলিশ মাছ বের করলাম, এটা ছোট ইলিশ মাছ, খুবই ছোট, ছোটোর মধ্যেই পড়ে আর কি, মিডিয়ামও বলা যায় না। তো এটা শুধুমাত্র ওনার জন্যই করবো, একটা আস্তটাই করবো। শুধু ইলিশ মাছ দিয়ে তো হবে না, এখন ভিডিও বানাতে গেলে অনেক কিছুই করা লাগে। তো প্রথমে মাছটা ভিজে নেই, তারপর হচ্ছে বাকি সব কিছু করবো। দেখছেন, মানুষ যত সহজ মনে করে পৃথিবীতে কোনো কাজই সহজ না, সব কিছুর পেছনে অনেক বেশি খাটনি কাটতে হয়। তো এই যে এখন ইলিশ মাছটা আমি জলে ভিজে রাখলাম। ইলিশ মাছ তো আসলে খুবই কম সময় লাগে, একটু বরফ থাকলেই ভালো হয় কাটতে। তো এই যে ইলিশ মাছটা ভিজিয়ে রাখলাম। আমি ভাত একটু আগে বসাইছি, এটা কি হয়েছে, সম্ভবত হয়ে গেছে। ভাতটা নামাইয়া রাখবো আমি। ভাত নামাইয়া আমি এখানে হচ্ছে এখন কিছু করব। এই যে চুলা জ্বালানো আছে, এখানে একটা স্ট্যান্ড বসাই দিলাম। এখন আমি বেগুন পোড়া করব। কেই ভাবে অনলাইনে ইনকাম করা যে কত সহজ, যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, দেখেন পোলাপানের অবস্থা দেখেন, সব বোতলের মধ্যে ঠান্ডা জল ভইরা রেখে দিচ্ছে। তো আমি একটা বেগুন বের করব। আজকে সকালবেলায় বাজার করা হয়েছে, একদম ফ্রিজ ভর্তি বাজার আছে আমার। একটা বেগুনি করি, একটা বেগুনি করবো না কি করব, একটাই হয়ে যাবে একজন মানুষের জন্য, আসলে একটাই হয়ে যায়। তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ বলতেছিলাম যে অনেকে মনে করে অনলাইন ইনকাম করা অনেক সহজ, বুঝছেন? মনে করে ভিডিও বানাবো আর শুধু খালি টাকা কামাবো, কিন্তু কি হয়েছে, কি 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 হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলেন তো? চাকরি বাকরি করলে আপনি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি করবেন, ঠিক আছে? মানে ধরা বাঁধা একটা নিয়ম থাকবে, 6 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করতে পারবেন। তো এখানে বেগুন পোড়াটা বসিয়ে দিলাম। মানে অফিসে জব করতে গেলে কিন্তু আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা নর্মালি হয়, অফিস হয়। কিন্তু এভাবে ভিডিও যারা তৈরি করে আমাদের মতো, ঠিক আছে, ওনাদেরকে 24 ঘন্টায় কাজ করতে হবে। একদম সত্যি কথা, যেটা 24 ঘন্টা আপনাকে খাটতে হবে এটার পিছনে। তারপরে অনেক সময় দেখা যায় আপনি যতটা পরিশ্রম করবেন ততটা সফলতা বা ইনকাম বলেন আসে না, আসলে অত আহামরি না। সব কিছুর জন্য এইটা দরকার হয় অনেক বেশি। কপাল যদি ভালো না হয় তাহলে অনেক কষ্ট হয় যে কোনো জায়গা থেকে
ইনকাম করা বা সফলতা পাওয়া খুবই কষ্ট। কিন্তু একবারে জিরো চাইতে তো কিছু পাওয়া ভালো, তাই না বলেন? একবারে বসে থাকা চাইতে কিছু তো আসা ভালো, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো মানে মনে মনে ভাইবা লাভ নেই যে ভিডিও করা অত সহজ, এটার পিছনে 24 ঘন্টায় পরিশ্রম দিতে হয়। ঈশান, ম্যাচগুলো সব ফেইটে একটা ভয়ঙ্কর কাহিনী ঘটে যাবো, জানিস? তুই কি জানিস এগুলো কি হয়? এগুলো যদি ফেটে যায় একটা ভয়ঙ্কর কাহিনী ঘটে যাবো, একদম ব্লাস্ট হয়ে যাবো, রান্নাঘর ব্লাস্ট হয়ে যাবো, আমি আর তুমি দুজনে পুইরা সারখার হয়ে যাবো। এটা কিন্তু সত্যি কথা, মিথ্যা কথা না কিন্তু। যাও রুমে যাও, তোমার সারা দিদি একটা বিপদে পড়ছে, সারা একটা বিপদে পড়ছে। কি বিপদে পড়ছো তুমি শুনি? ও গেমে, গেম থেকে বেরোন যায় না। এটা তো তুমি গেম খেলতেছো না, এটা তো তুমি ই করতেছো। কই মাউস মাউস কই করে এটা হ্যাং হয়ে গেছে নি কম্পিউটার। একটা কাম করছো, আমি এখানে ভিডিও ডাউনলোড দিয়ে গেছি, আমার ভিডিও এডিট করা রয়েছে, আমার অনেক কাজ আছে, আমি এখন আমার চ্যানেলে ভিডিও দিই নাই। এখন বাজে হচ্ছে কয়টা আপনাদের, এই দেখেন 7:30 বেজে গেছে অলরেডি। একটা ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, বিশ্বাস করবেন না। এখন রাতের বেলা কিনা আপনাদের দেখাই, এই দেখেন রাতের বেলা, দেখছেন? এখন কিন্তু সত্যি সত্যি রাতের বেলা, এই যে রাতের বেলা। তো আমি মিথ্যা বলতেছি না, রাতের বেলায় এখন। তো সারা মনে একটা ঘটনা ঘটাইছে। ঘটনা বলতে কি হয়েছে, মানে কি একটা অ্যাপে ঢুকছে, এটা এখন এখান থেকে বেরোতে পারতেছে না। তোর বাবা ডাক দিয়ে বলতেছে তারা, দেখি আমাদের কম্পিউটার বিশেষজ্ঞ কই গেছে, ওনার কাছ থেকে হেল্প নেওয়া দরকার। এই তুমি কি ফ্রি আছো? হ্যাঁ এই, তুমি কি সুস্থ স্বাভাবিক আছো? আমি কিন্তু ক্যামেরা নিয়ে আইতেছি। ক্যামেরা নিলে আবার সুস্থ স্বাভাবিক থাকা দরকার। এই সারা দেওয়া কি জানি করছে কম্পিউটারে, কোন অ্যাপে ঢুকছে এখন ওটা থেকে মানে বেরোতে পারতেছে না, মাউসে কাটসার মার্সার কিছু বেরোছে না খুঁজে। ঠিক আমি ভিডিও ডাউনলোড দিছি মনে দেখো, আমি 2বার ডাউনলোড দিলাম এবার দিয়ে, আরেকবার দিছি তাও কেটে দিছে, এবার দিছে একই কাহিনী করছে। আর তোমার জন্য ইলিশ মাছ ভিজাইছি, তোমার রাতের ডিনার। আজকে বিকালবেলা বৃষ্টি হয়েছে, এর জন্য আমাদের রুমের মধ্যে পতাকা উঠতেছে। আর ঈশান কি করতেছে জানো? ঈশান 3টা 4টা ম্যাচ নিয়ে তারপরে আশ্রাইতেছে রান্নাঘরের ভিতরে, জানো? দেওয়াতে কি হয়েছে যাও। হঠাৎ করে কি হলো, কার সারি পেতেছে না খুঁজে, ওটা অ্যাপে ঢুকছে মনে, গেমিং অ্যাপ আছে না, ওগুলোর ভিতরে গেছে। আমার কম্পিউটারটাও হ্যাং এই করবো দেখুন, এই যে কি জানি কয় ওটা রে, হ্যাক হয়ে আমার সব শেষ হয়ে যাবো দেখুন। তুই আজরে কাহিনী করস। তো এই যে বেগুন পোড়া আর একটু বাকি আছে, তাইলে হয়ে যাবে। বেগুন পোড়া খাইতে ভালোই লাগে, কিন্তু নিরামিষ খাইতে ভালো লাগে না, আমিষ খাইতে ভালো ভালো। ওনার তো নিরামিষ আমিষের কোনো বালাই নাই, মন চাইলে নিরামিষ খাই, মন চাইলে আমিষ খাই। তো এখন যেটা করতেছি, আমার তো বেগুন পোড়া হয়ে গেছে। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, তারপরে যে বেগুনটা সুন্দর করে আগে দেখে টেকে নিলাম পোকা টোকা আছে কিনা। বেগুনে তো পোকা থাকবোই স্বাভাবিক। তারপর হচ্ছে যে সরিষার তেল, শুকনো মরিচ, একটু লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা মেখে নিতেছি। প্রায় রেডি করতে করতে আমার রাতের খাওয়ার টাইম হয়ে যাবে। তো সারাবারে রেডি করে দেওয়ার পর আমি আবার আমার পোলাপান আছে তাদের খাওয়াইতে হবে, ভিডিওর কাজ আছে সেগুলো করতে হবে। এর জন্য তো বললাম যে ভিডিও বানানো কিন্তু এত সহজ না। এই যে দেখেন আমার ভর্তা বানানো কমপ্লিট, যেহেতু শুধু সারা বাবা খাবার জন্য একটা বেগুন দিয়ে অল্প একটু করলাম। হ্যাঁ, তো এই যে ইলিশ মাছ কাটতেছি এখন, ছোট্ট দেখে মাছ নিলাম। ইলিশ মাছ প্রায় শেষ হয়ে গেছে। তোর বাবার জন্য ভাজি করব। আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে এখন বর্তমানে, যেহেতু মাছ কাটতেছি। এখন তো ক্যামেরাম্যানের সাহায্য না নিলে আমার চলবো না। ক্যামেরাম্যানের মুখের মধ্যে বিস্কুট ভরে রয়েছে, ক্যামেরাম্যান মনে বিস্কুট খাইছিল। ও চানাচুর খাইছ, ওই একই কথা হলো। ইলিশ মাছ আবার আমি সব সময় পরেই কাটি, মানে কেটে ফ্রিজে রাখি না, বেশিরভাগ টাইমই পরে কাটি, মানে কেটে কেটে আর কি করি। তো এই যে এখন কাটতেছি, একটু বেশি বেশি পাতলা পাতলা করে পিস করুন, তাড়াতাড়ি যাতে ভাজি হয়ে যায়। খাওয়ার সময় হয়ে গেছে অলরেডি, আর আমার কাজ আছে, অনেক কাজ আছে, যার কারণে আমার আসলে মানে এত সৌন্দর্য করার মতো সময় নেই। এই যে দেখেন, তারপর এখানে এই যে মাছ কাটা আমার হয়ে গেল, দেখছেন মাছ কাটা হয়ে গেছে। মাথাটাও দিয়ে দিই,
তোর বাবা মাথাও খাইতে পারে, সমস্যা নেই। মাথার এভাবে করবো। হুম, ভালো না থাকলে কি করার? আমিও তো ভালো আছি। ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে দাও। বাকি যে সমস্ত জিনিস লাগবো সবগুলো রেডি। ও রে বাবা রে, কত তেল দিলাম রে, বেশি পড়ে গেছে। থাক, 2টা তো ডিম ভাজি করব, একটা হচ্ছে সারা বাবার জন্য আর হচ্ছে আরেকটা পোলাপানের জন্য করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর ডিম হচ্ছে গুলে এনেছি। আগে সারা বাবারটা রেডি করে দেই, তারপর হচ্ছে বাচ্চাদেরটা করি। এই কড়াইটা তো সুন্দর ছিল, সাদা ফুরফুরে মেজে নিয়েছি, দেখছেন কি অবস্থা। দেখা যায় যে কড়াই মাজেই নেই আমি। চুলায় বসাইলেই কড়াইয়ের চেহারা পরিবর্তন হয়ে যায়, কি যন্ত্রণা। ঠিক আছে, তো এই যে ডিম ভাজি হয়ে গেছে একটা, দেখেন কমপ্লিট। ওর বাবার নিকে হ্যাঁ, একটা তুই আর ঈশান খাবি, একটা তোর বাবা খাইব। হ্যাঁ, ইলিশ মাছ ভাজি করুম। ইলিশ মাছ ভাজি করার জন্য ইলিশ মাছটা ধুয়ে সুন্দর করে কেটে তো নিতেই হবে। তারপরে এই যে দেখেন, এই যে লবণ দিতেছি। হলুদ মরিচ ছাড়া তো কোনো মাছ ভাজি করতেই পারি না আমরা, মানে ভাল লাগে না আর কি, আর করতেও পারি না। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঠিক মতো না দিলে কি আর মাছ ভাজি খাইতে ভাল লাগে? সেটা ইলিশ মাছ হোক বা বোয়াল মাছ হোক বা কাতলা মাছ হোক, রান্নার সিস্টেমে কি। তো এই যে আমার এটা মাখানো হয়ে গেছে অলরেডি। এভাবে করে কাটছি মাথাটা যাতে হয়, ভিতরে একটু মশলাপাতি ঢুকে। তো এই যে ইলিশ মাছ ভাজি করতেছি। ক্যামেরাতে মাছটা কি বড় লাগতেছে না, বাস্তবে কিন্তু আসলে অনেক ছোট্ট মাছ। অনেক ক্লোজে দিকে ভিডিও করছি না, যার কারণে মনে হইতেছে না জানি কত বড় ইলিশ মাছ ভাজি করতেছে, কিন্তু বাস্তবে পুরাই উল্টা, অনেক ছোট ইলিশ মাছ, একদম বলতে পারেন বাচ্চা ইলিশ। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, oh, oh, la, 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 la. বাবা এনে আবার পেঁয়াজ কাটতেছে, এতগুলো আয়োজন, পেঁয়াজ কাঁচামরিচ, পান্তা ভাত খাওয়ার মধ্যে আয়োজন বেশি লাগে জানো, নর্মাল ভাতের চেয়ে পান্তা ভাত আয়োজন বেশি লাগে। রাতের ডিনার কমপ্লিট, রাতের ডিনার কমপ্লিট মানে করা কমপ্লিট হয়নি, আয়োজন করা কমপ্লিট হয়েছে। এই যে দেখেন পান্তা ভাত, বেগুন পোড়া, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজি, এই যে বাসাদের জন্য ডিম ভাজি করছি, আর একটু মাংসের ঝুলা চাল ফ্রিজে একটু গরম করলাম, তাহলে পোলাপানের খাওয়া হয়ে যাইব। বলছে আবার কাঁচামরিচ আনে যেতেছে, তারপরে কত কিছু করা লাগে আরও। তো এই যে রান্না বান্না কমপ্লিট করলাম, রাতের রান্না।
ওই দেখেন পিছনে অন্ধকার, তার মানে রাতের রান্নায়। আবার মনে মনে ভাবেন না দিনের রান্না রাতে করে চালাইতেছে, এরকম কিছু না। তো পান্তা ভাত রান্না করা শেষ, ঈশান শর্তই। তো আজকের মতো এখানেই শেষ, ভিডিওটা শেষ, আর ভিডিও করার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার অনেক অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আসুক। রাতের স্বপ্নে তো কোনো বাধা নিষেধ নেই, কোটিপতি বড় লোক লাখপতি সবই হইতে পারবেন, বাস্তবে না হইতে পারলেও স্বপ্ন হইতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই। বাই বাই দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা বলো গুড নাইট সবাইকে। সবাইকে গুড নাইট।